আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুইটা দেশের ভিতরে বেশ কিছুদিন যাবৎ ধইরা যুদ্ধের একটা টান টান উত্তেজনা একটা ভাব চলতেছে। মনে হচ্ছে এমন একটা পরিস্থিতি সামনে চলে আসছে, মনে হচ্ছে যে যুদ্ধটা মনে হয় যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। আমেরিকা ভয় দিচ্ছে ইরানকে, কিন্তু ইরান ভয় পাচ্ছে না। ইরান বরং পাল্টা হুমকি দিচ্ছে আমেরিকাকে। এখন আমেরিকা কি ইরানের এই হুমকি ধামকি শুনে কি ডোনাল্ড ট্রাম্প কি তিনি নমনীয় হয়েছেন কিনা, নাকি কিছুটা ভয়ের দিকেই আছেন, এটা ঠিক আসলে বলা যাচ্ছে না। কারণ আমেরিকা এমন একটি দেশ, তিনি কারো কারো হুমকি ধামকিকে আসলে তিনি ভয় পান না। তিনি হুমকি ধামকিতে ভয় পান না। এখন যেটা মনে হচ্ছে যে ইরানের উপরে আসলে কোনো ধরনের সামরিক অ্যাকশন, মানে সামরিক যে যুদ্ধ, সেদিকে হয়তো ডোনাল্ড ট্রাম্প হাঁটতেছেন না। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আলোচনার দিকেই উনি একটু মনোযোগী দিয়েছেন, যে ইরানের সাথে সব ধরনের বিষয় নিয়ে, বিশেষ করে পারমাণবিকের বিষয় নিয়ে তিনি আলোচনায় যাবেন এবং এই আলোচনাটাই উনি প্রাধান্য দিচ্ছেন। তবে কোনো একটা দেশ কোনো একটা দেশ চাচ্ছে যে আমেরিকাকে দিয়া ইরানের উপরে হামলা চালাতে, কিন্তু আমেরিকা ইরানের উপরে এখনই তারা হামলা চালাতে চাচ্ছে না। কারণ ইরানের সামরিক শক্তিটা তারা বুঝে গিয়েছে, যে সামরিক শক্তিটা তাদের কতটা অর্জন হয়েছে এবং তাদের সামরিক শক্তিটা ইরানের খুবই অত্যাধুনিক। তাই আমেরিকাও চাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে একটা আলোচনায় তারা যাবেন। তবে ওয়াশিংটন আরো একটি কথা বলেছেন, যে আমেরিকা সব বিষয় নিয়ে ইসরায়েলকে যুক্ত করেন না এবং সব বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা ওই দেশটিকে তারা কাছে টানেন না। তবে কিছু বিষয় নিয়ে হয়তো তারা কাছে টানতে পারে। কিন্তু যে দেশটির কথা আমি বলছি, ওই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসতেছে বরাবর, যে ইরানের উপরে সামরিক হামলা যদি না চালানো হয়, তাহলে তাদের যে পারমাণবিক কর্মসূচি, সেটা থেকে তাদেরকে ফেরানো সম্ভব না। হয়তো এই ধরনের কিছু একটা আলাপ আলোচনার ভিতরে তারা আছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওদিকে হাঁটতেছেন না। ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা হলে আসলে পুরো মিডল ইস্টে এটার একটা খারাপ প্রভাব ছড়াইয়া পড়বে এবং যুদ্ধটা পুরো মিডল ইস্টের ভিতরেই ছড়াইয়া পড়বে, যা মিডল ইস্ট দেশগুলোকে অনেক ক্ষতিগ্রস্ত করবে। তো এই জন্য সম্ভবত আরবের কিছু কিছু দেশ চাচ্ছে না যে ইরানের উপরে হামলা হোক। এখন আমেরিকাও চাচ্ছে না যে আমরা ইরানের উপরে হামলা করি, তারাও চাচ্ছে বিষয়টা নিয়ে একটা আলোচনায় আসার জন্য। ইরানও রাজি হয়েছে এই বিষয় নিয়ে তাদের সাথে হয়তো আলোচনা করবেন। দর্শক বিন্দু, এই খবরটা রয়টার্স থেকে নেওয়া। যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।